আমি আমার পাপা আর এই যে আমার দিদি আর দিদির বড় ছেলে যাচ্ছি হচ্ছে যেখানে আমি আজকে পুজো দিতে গিয়েছিলাম সকালে। তো আমরা এখন দিন সকালেই যাচ্ছি সেখানে মেলা ঘুরতে, অনেক বড় মেলা হয় ওখানে। তো এই পাপার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি বেলা থাকতেই, কারণ ওর আবার একটু ঠান্ডা লেগে গেছে। তার জন্য আমরা দিনে দিনে ঘুরেই দিনে দিনেই চলে আসবো। আবার আমি যাব রাত্রে, আমার বড়রা আসবে, আমার একটা বান্ধবী আসবে, আর এই যে আমার দিদি, আর এই যে আমি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আজকে আমার দিদির ড্রেস পরেছি, দিদির কুর্তি। দিদির মানেই আমার, আমার মানে শুধু আমার না রে দিদি, কারণ আমার ড্রেস তো আর দিদির হয় না, কিন্তু আমার দিদির ড্রেসগুলো কীভাবে যে আমার হয়ে যায় আমি জানি না। আর আমার খুব ভালো লাগে আমার দিদির ড্রেস পরতে। তো আমরা তো মেলাতে পৌঁছে গেছি, আর মেলাতে তো দারুণ ভিড় ছিল। তার জন্য আমার দেখো আমার ছোট ভাগনাকে ঘাড়ে উঠিয়ে নিয়েছে ওর দাদা, তো ঘাড়ে করেই ও ঘুরছিল সারা মেলা, কারণ এত ভিড় ছিল, কোলে করে আর নেওয়া যাচ্ছিল না, ধাক্কাধাক্কি লেগে যাচ্ছিল। তার জন্য দাদা ওকে ঘাড়ে করেই ঘোরাচ্ছিল। তারপরে তো আমরা এই যে সবার ফার্স্টে মায়ের কাছেই চলে গেলাম মাকে প্রসাদ দেওয়ার জন্য, আর আমার ছোট ভাগনাকে দেখানোর জন্য, ঠাকুর দর্শন করার জন্য। তো সবার ফার্স্টে তো সেখানেই যেতে হবে, তাই না? তো আমার ভিডিওগুলো এডিট করতে অনেক লেট হয়ে গেল। আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িও চলে এসেছি, আর এখন আমি এডিট করছি ভিডিও, কারণ এত ব্যস্ত ছিলাম এই কটা দিন আমি বাড়িতে। আর বাড়িতে অনেক কয়েকজন লোক ছিল, তার জন্য আমি ভয়েস দিতে পারিনি, তার জন্য আমার এডিট করতেও দেরি হয়ে গেল। তাই ভাবলাম যে আস্তে আস্তেই ভিডিওগুলো এডিট করব আর ছাড়বো শ্বশুর বাড়িতে গিয়ে ধীরে সুস্থে, নাহলে হচ্ছিল না বাড়িতে। আর দেখতেই পাচ্ছ তোমরা মেলাতে কত ভিড় ছিল দিনের বেলায়, তখন প্রায় 1টা কি 1:30 বাজে এরকম টাইম, তখন থেকেই মেলা শুরু হয়ে গেছিলো, আর অনেক ভিড় ছিল। আর আমরা তাড়াতাড়ি তো চলে গেছিলাম, ওই তো আমার ভাগনাটা ছোট বলে দিন সকালে ঘুরে আসছি। তারপরে তো আমি আবার রাত্রেবেলা গিয়েছিলাম, রাত্রের ভিডিওটাও আসবে মেলার ঘোরার। তো এখন বাড়ির লোকের সাথে গিয়েছি, তখনও বাড়ির লোকের সাথে গিয়েছিলাম রাত্রেও আমার বরের সাথে। আর অনেক দোকান আসে এই মেলাতে, অনেক একটা মানে পুরো সংসারের জিনিস এই মেলার থেকেই কিনতে পারবো, এরকম মেলাটা হয় এত বড়। তারপর আমার দিদি এখান থেকে আবার এই যে 3 টাকার মামলা, বড় বড় গামলা, সেখান থেকে আমার দিদি টিকিট কেটে নিল। ওই তো আমার ভাগনার হাত দিয়ে কাটালো, কিন্তু বাজেনি কিছুই, এগুলো বাজতে গেলেও কপাল লাগে টিকিট। তো এই 3 টাকার মামলা তো আর 3 টাকা নেই, এখন 5 টাকার হয়ে গেছে। তো আমার দিদি কয়েকটা কেটে নিয়েছিল, কিন্তু লাগেনি, কি আর করব। যাই হোক, মজা করার জন্য কেটেছিল, টাকা নষ্ট করার জন্য। আর বেজে গেলে তো ভালোই হতো, টাকাটা নষ্ট হতো না, কিন্তু সবার কি আর হয়। তো অনেক কিছু বলে ফেললাম। তারপর আমার দিদি আবার এই ঘর সাজানোর জিনিস কিনছিল, ভালোই লাগছিল ওগুলো দেখতে, দামও বেশি ছিল না, মাত্র 100 টাকা ছিল। আর একটু কম করলে একটু কমও হয়ে যায়, আমার দিদি 80 টাকা দিয়ে নিয়েছে, 20 টাকা কম করে দিয়েছে। তারপর এখানে খুব সুন্দর সুন্দর ফটো দেখছিলাম, আমার খুব ভালোই লাগে, কিন্তু আমার ঘরটা সেরকম না বলে আমি কিছুই কিনি না। আমি ঘর সাজানোর জিনিস শুধু আমি দেখি, যখন আমার নিজের ঘর হবে একটা, তখন আমি ঠিকই কিনবো, সব কিছু সবই করব। তো আমরা মেলা টেলা ঘুরে দেখো খেতে বসে পড়েছি। আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর একটা বেলপুরি। তো বিরিয়ানিটা তো নিয়েছিলাম আমার ভাগনার জন্য, আর আমার জন্য নিয়েছিলাম বেলপুরিটা। তো আমার ভাগনা আগেই বেলপুরিটাও দেখে খেতে ইচ্ছা করলো, ও নিল, তারপরে আবার আমি নিয়ে নিলাম আমারটা। তো বিরিয়ানি অত ভালো লাগে না মেলায় খেতে, তার জন্য আমি বেলপুরি নিয়েছিলাম, আর ওরা বিরিয়ানি খেয়েছিল। তারপর মেলা টেলা ঘুরে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর আমার পাপার জন্য এই যে এই খেলনাটা আনছি, আর এই যে গনু, এই বাইক, এই মাথায় দিয়ে ঘুরে না আমার পাপাইতে খেলা শুরু, এখনো তো ঠিক মতন পারে না। আর এই যে গাড়ি